আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি মহান আল্লাহ পাকের দয়ায় সবাই ভালোই আছেন। আজ শুধু গাজার মুসলমানদের জন্য দোয়ার দরখাস্ত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন, ইসরায়েল কর্তৃক গাজার উপর নির্মমভাবে আগ্রাসন চালানো হচ্ছে, যার ফলশ্রুতিতে গাজার মুসলমানগণ শিশু বাচ্চা থেকে বয়োবৃদ্ধ পর্যন্ত, পুরুষ থেকে নারী, সকলেই ভীষণভাবে নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে। আপনি যদি অমুসলিম হয়ে থাকেন কিন্তু আপনার মাঝে ন্যূনতম মনুষ্যত্ববোধ থেকে থাকে, তাহলে আপনি কোনোভাবেই এই নির্যাতনকে সায় দিতে পারেন না। আর আপনি যদি মুসলমান হয়ে থাকেন, তাহলে মনুষ্যত্ববোধের পাশাপাশি ধর্মীয় দিক বিবেচনায়ও আপনাকে তাদের পাশে দাঁড়াতেই হবে। সারা বিশ্বের মুসলমান এক দেহের ন্যায়। দেহের কোনো অংশে ক্ষত হলে যেমনিভাবে তার ব্যথা পুরো শরীরে ছড়িয়ে পড়ে, ঠিক তেমনিভাবে বিশ্বের যে কোনো অংশে মুসলমান ভাই কষ্ট পেলে তার ব্যথায় পুরো বিশ্বের মুসলমানকে ব্যথিত হতে হবে। আজকে তারা যেমন নির্যাতনের শিকার হচ্ছে, কাল আপনিও এমন নির্মম নির্যাতনের শিকার হতে পারেন। তাই আপনারা যেভাবেই পারেন গাজার মুসলমান ভাইদের পাশে দাঁড়ান, তাদের শক্তি যোগান। আর যদি আপনার কোনো কিছুই করার সামর্থ্য না থাকে, তাহলে কমপক্ষে আপনার প্রতিটি মুনাজাতে গাজার প্রতিটি মুসলমান ভাইকে শামিল করে নিন। অন্যথায় কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে এর জবাবে কিছুই বলার থাকবে না। আর আপনি যদি ইসলাম বিদ্বেষী হয়ে থাকেন, এমন নির্যাতনের পরেও আপনি মুসলমানদের বিপক্ষে থেকে থাকেন, তাহলে জেনে রাখুন, অবশ্যই মুসলমানদের বিজয় হবেই, নিঃসন্দেহে। আল্লাহ তাআলা গাজার শহীদদেরকে জান্নাত নসিব করুন, জীবিতদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন এবং মুসলমানদেরকে বিজয় দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।